আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের প্রত্যেককে আমাদের আজকের এই ক্লাসে। তো আজকের এই ক্লাসটিতে আমরা দেখব মধ্যক। তো এটা হচ্ছে, দেখো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের তো এখন হাফ ইয়ারলি পরীক্ষা এসে পড়ছে খুব শীঘ্রই। তো এই পরীক্ষার মধ্যে মধ্যক থেকে একটা প্রশ্ন আসবেই। এটা হচ্ছে তোমাদের তথ্য ও উপাত্ত, অর্থাৎ গণিত বইয়ের তথ্য ও উপাত্ত, যেটা হচ্ছে গণিত বইয়ের 11 নম্বর অধ্যায়, অর্থাৎ লাস্ট অধ্যায়। এই অধ্যায় থেকে মধ্যকের একটি প্রশ্ন আসবেই। এখন তোমরা অনেকেই মধ্যক সম্পর্কে বোঝো না বা পারো না। তো দেখো তো, মধ্যক বলতে কি বোঝো। ধরো আমি এখানে 3টি সংখ্যা লিখব। এটা একটা সংখ্যা লিখছি, ধরো 3, তারপর লিখছি 5 এবং দেন আমি লিখব 7। তো এইখানে 3টা পদ, এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ এবং এটা হচ্ছে তৃতীয় পদ। তো 3টা পদের মধ্যে এই পদের মধ্যক কোনটা, মানে এই উপাত্ত। এইখানে 3টা উপাত্ত দেওয়া আছে, 3 একটা উপাত্ত, 5 একটা উপাত্ত, 7 একটা উপাত্ত। তো এইখান থেকে মধ্যক কোনটা, মধ্যক বলতে মাঝেরটা। খুব সুন্দর আমরা দেখতেই পাচ্ছি, তাহলে 5 হবে আমাদের মধ্যক। তো দেখো তো, আমি সিমিলারলি যদি 3টা না নিয়ে যদি আমি 4টা নিই, দেখো তো, ধরো 3 নিচ্ছি, 5, 7 এবং 8 নিলাম। তো এইখান থেকে বলো তো মধ্যক কোনটা, মানে মাঝেরটা কোনটা। ধরো এটা না, এটা না, শেষে দুইটা, তাহলে মাঝে থাকছে 2টা না, 5 আর 7। তো এইখানে কিন্তু মাঝের কোনো ডিরেক্ট একটা পড়তেছে না, 2টা, তাই না? মাঝে আছে 2টা। তো এইখান থেকে মধ্যক তুমি বাড়ি করবে কিভাবে? এইখান থেকে মধ্যক বাড়ি করার নিয়ম দেখো। 3 হচ্ছে আমাদের প্রথম উপাত্ত, 5 দ্বিতীয় উপাত্ত, 7 তৃতীয় উপাত্ত, 8 হচ্ছে চতুর্থ উপাত্ত। তো এখান থেকে তুমি দ্বিতীয় উপাত্ত এবং তৃতীয় উপাত্ত যেটা আছে, তৃতীয় উপাত্ত, এই 2টা উপাত্ত যোগ করবা, তারপর 2 দিয়ে ভাগ করবা, অর্থাৎ 5 যোগ 7 ভাগ 2, তাই না? তো 5 আর 7 যোগ করলে আসবে আমার 12, 12 ভাগ 2 অর্থাৎ আমার আসবে 6। তার মানে এই উপাত্তের ক্ষেত্রে এই যে একটা উপাত্ত, এটার জন্য আমাদের মধ্যক আসবে 6। দেখছো? তাহলে তোমাকে ধরো এখন যদি এমন হয়ে যায়, এখানে তো শুধু 3টা উপাত্ত ছিল, তোমাকে 3টা না দিয়ে বললো 40টি উপাত্ত আছে বা 40টি সংখ্যা আছে, তখন তুমি কিভাবে নির্ণয় করবা? তখন কিন্তু টাফ হয়ে যাবে, বুঝছো? দেখো আমি আরেকটু ট্রাই করি। দেখো আমি 40টি না দিয়ে আরেকটু কম দিয়ে ট্রাই করি। ধরো প্রথমটা 3, 5, 7, ধরো 8 দিলাম, 9 দিলাম, হ্যাঁ 10, তারপর 11। আচ্ছা কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা এই 7টার মধ্যে এখন বলো তো মধ্যক কোনটা হবে? প্রথম থেকে 3টা বাদ দেই, লাস্ট থেকে 3টা বাদ দেই, তাহলে মধ্যক তো আমার মাঝেরটা, অর্থাৎ 8, তাই না? আচ্ছা মধ্যক 8। দেখো যদি এমন হইতো 7টা না দিয়ে যদি এমন বলতো 40টি পদ আছে, তো তাহলে তুমি কি করতা? তাহলে মধ্যক তুমি কিভাবে নির্ণয় করবে? এইভাবে তো কম আছে, এই জন্য আমি দেখেই বুঝতেছি 40টা থাকলে অনেক বেশি থাকতো, হ্যাঁ? তখন তুমি এইভাবে করবা যে, দেখো আমি এইটা যেভাবে করছি এটা আগে বলে দিই। এইখানে আমাদের উপাত্তের সংখ্যা হচ্ছে 7টি, তো আমাদের মধ্যক হচ্ছে 4 নম্বর উপাত্তটি। তুমি দেখছো যে প্রথম উপাত্ত 3, দ্বিতীয় উপাত্ত 5, তৃতীয় উপাত্ত 7, কিন্তু চতুর্থ উপাত্ত হচ্ছে আমাদের 8, তাই না? আর আমাদের টোটাল উপাত্তের সংখ্যা 7, অর্থাৎ এটা এমন থাকে যে n+1 ভাগ 2। এখানে n বলতে টোটাল উপাত্তের সংখ্যা। তো এখানে আমাদের টোটাল উপাত্তের সংখ্যা হচ্ছে 7টি, তাই না? তাহলে n এর জায়গায় আমি 7 বসাবো। 7 যোগ 1 ভাগ 2, 7 আর 1 যোগ করলে 8 ভাগ 2 অর্থাৎ 4। এই যে তুমি 4 পাইলা, এটা হচ্ছে 4তম পদ, 4তম পদ বা 4তম উপাত্ত, এই বুঝছো? বা 4তম উপাত্ত। তো তুমি এখন বলো, এই যে এইখানে 7টা উপাত্ত আছে, এইখানের মধ্যে 4তম উপাত্ত বা 4তম পদের মান কত? 8। তাহলে এইখানে আমাদের মধ্যক হবে 8। বুঝতে পারছো? সুন্দর না? হ্যাঁ, এই খুব সুন্দর, বুঝছো? তো এখন দেখো তো, আমি ধরো এটা কিন্তু একটা বিষয় খেয়াল করো, এই আমি এইখানে যেভাবে করলাম, এটা 7টা যেহেতু পদ, অর্থাৎ আমার বিজোড় সংখ্যক পদ, হ্যাঁ? একটু মনে রাখো যে শুধু এতটুকু মনে রাখো যে বিজোড় সংখ্যক পদ। এখন আমার যদি এমন হয় 7টার জায়গায় ধরো আমি অন্য একটা পদ নিই, ধরো 1 নিলাম, 3 নিলাম, 5 নিলাম, 8, হ্যাঁ 10, তারপর 11, তারপর 12,
তারপর 13, আচ্ছা কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা এখন আমরা 8টা পদ নিছি। তো এখন বলো তো মধ্য কোনটা হবে? ধরো প্রথম থেকে 3টা তুমি বাদ দাও, এই যে প্রথম থেকে 3টা, এখন লাস্ট থেকেও 3টা আমি নিয়ে নিই, শেষ হয়ে গেল। হ্যাঁ, তাহলে মাঝে থাকতেছে কয়টা? 2টা সংখ্যা থাকতেছে। তাহলে আমাদের মধ্যক তো 2টা হবে না, হবে যে কোনো একটা, তার মানে 8 আর 10-এর মাঝামাঝি একটা সংখ্যা হবে, তাই না? তাহলে তুমি কি করবা, 8 + 10 দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবা। হ্যাঁ, অর্থাৎ এই 8 আর 10-এর গড় মান হবে। গড় মান বলতে কোনো কিছুর দুইটা সংখ্যার গড় মান বলতে বোঝায় ওই দুইটা সংখ্যা যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা। তো এই দুইটা সংখ্যা যোগ করলাম, যোগ করলে আসবে আমার 18 ভাগ 2। 18 ভাগ 2 করলে আসবে 9। তার মানে এই উপাত্তের জন্য, এই যে তোমার যে তথ্যটা দেওয়া আছে, এই উপাত্তের জন্য তোমার মধ্যক আসবে 9। তো এটা আমি কিভাবে করলাম? ধরো এখানে আমার 8টি পদ ছিল, তাই না? আচ্ছা ওনারা পরীক্ষায় তো 8টি পদ থাকে না, পরীক্ষায় বলে 50টি পদ, 50টি পদ থাকে, অথবা 40টি পদ থাকবে। তো অনেকগুলা পদের মধ্যে থেকে তোমাকে বের করা একটু টাফ হয়ে যাবে। এই জন্য একটু সূত্র মনে রাখতে হয়। সূত্র না, ডিরেক্ট একটা সিম্পল একটা বিষয়। সেটা কি দেখো তো, এটা কি 8তম উপাত্ত না, সরি 4তম উপাত্ত না? এই যে এটা প্রথম উপাত্ত, দ্বিতীয় উপাত্ত, তৃতীয় উপাত্ত, এই 8 হচ্ছে আমাদের চতুর্থ উপাত্ত এবং 10 হচ্ছে আমাদের পঞ্চম উপাত্ত, তাই না? তার মানে চতুর্থ উপাত্ত বা চতুর্থ পদ যোগ পঞ্চম পদ, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করছি। তো এটাকে আমরা কিভাবে আনছিলাম? অ্যাকচুয়ালি এইভাবে আনছি যে যদি জোড় সংখ্যক থাকে তাহলে n/2 তম পদ বা তম উপাত্ত ও n/2 যোগ 1 তম পদ বা তম উপাত্তের মান, তম উপাত্তের মান ভাগ 2। আচ্ছা তোমরা হয়তো বুঝতেছো না, শুধু একটু দেখো শুধু। তাহলে n/2 তম পদ অর্থাৎ কত হবে? এখানে n সমান কত? n সমান হচ্ছে যতগুলা পদ আছে, টোটাল পদ সংখ্যা আমার 8টা। 1 2 3 4 5 6 7 8। তাহলে n এর মান হচ্ছে 8, তাহলে 8 ভাগ 2 তম পদ, তাই না? আমি লিখলাম তম পদ। আচ্ছা ও কি n/2 + 1, তার মানে n এর মান 8 ভাগ 2 যোগ 1 তম পদের মান ভাগ 2। আচ্ছা 8 ভাগ 2 করলে 4তম পদ, 4তম পদ ও 8 ভাগ 2 4 যোগ 1 তাহলে 5 হবে, তাই না? এই যে 8 ভাগ 2 হলে 4, যোগ 1 করলে 5, তাহলে 5তম পদ। শুনো 5তম পদ তার মানে কি ওই পদের মান, হ্যাঁ ওই পদের মান লিখবা, হ্যাঁ পদের মান ভাগ 2। তাহলে আমাকে বলো তো 4তম পদ কত আছে এইখানে? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই যে 4তম পদ। 4তম পদের মান হচ্ছে 8, তার মানে 8। আচ্ছা এইখানে তুমি যোগ দিতে হবে, হ্যাঁ আমি ও লিখছি তাই না, এইখানে যোগ দিবা। আচ্ছা এইখানে তুমি ও না লিখে দাঁড়াও একটা মিনিট, আমি একটু রিমুভ করে দিই এটা। হ্যাঁ আমি একটু রিমুভ করে দিই। আচ্ছা এই যে ও হবে না, হ্যাঁ যোগ লিখবা। হ্যাঁ তাহলে এখানে যোগ, এইখানেও যোগ, এইখানেও যোগ। 8তম পদ মান হচ্ছে 8 যোগ 5তম পদ, সেটা হচ্ছে আমাদের 10। এই যে 8 যোগ 10 ভাগ 2, তাই 8 আর 10 যোগ করে হচ্ছে 18 ভাগ 2 সমান 9। আচ্ছা আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। মানে এটা অ্যাকচুয়ালি যে বড় অনেকগুলা বড় মান থাকলে তখন তো অ্যাকচুয়ালি আমাদের সূত্রে সাহায্য করতে হয়, তখন তুমি এই প্রসেসে করবা, এমনটাই বোঝাচ্ছে। আচ্ছা আমি আশা করছি তোমরা এইটুকু অংশ বুঝতে পারছো। এখন কয়েকটা প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা যেমন আমি যদি তোমাদের সরাসরি বই থেকে একটু দেখাই আসি, দেখো সরাসরি বই থেকে একটু দেখাই আসি। এই যে তোমাদের বইয়ে 11.6 নাম্বার পাঠে বলছে মধ্যক। আচ্ছা এই যে দেখো এখানে বলছে যে মধ্যক। তো এখানে কি বলছে দেখো তো, এই যে এইখানে অনেকগুলো সংখ্যা দিচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ বিজোড় সংখ্যক, তাই না? 9 বলতে কি বিজোড় সংখ্যক। বিজোড় সংখ্যার ক্ষেত্রে এই পাশে 4টা, এই পাশে 4টা, তো মাঝখানে যেটা সেটাই হচ্ছে মধ্যক। তো মাঝখানে পড়ছে 7, তো 7-এর আমাদের এইখানে মধ্যক হবে 7। এই দেখো তো এই যে এই পঞ্চম পদ বা মধ্যপদের মান 7, দেখছো এই যে মধ্যপদের মান 7, তো এটাই আমাদের মধ্যক। এই যে অতএব সংখ্যাগুলোর মধ্যক হলো 7। কি সুন্দর না?
সংখ্যাগুলোর মধ্যক 7। ঠিক আছে, পরে আবার বলছে যে আর যদি সংখ্যাগুলো জোড় সংখ্যক হয় তাহলে, যেমন এই যে এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, তবে এর মধ্যে কি তোমাদের এইখানে জোড় সংখ্যা দেওয়া আছে। দেখো সংখ্যাগুলোকে সমান 2 ভাগে ভাগ করলে, আচ্ছা ভাগ করে কি আসে দেখি, আমরা ওই পাশে দেখি। আচ্ছা দাঁড়াও দেখি, ভাগ করলে এই যে ওই যে সংখ্যাগুলো ছিল ওই সংখ্যাগুলোকে সমান 2 ভাগে, এই বাম পাশে দিচ্ছে 8টা সংখ্যা, 5টা, ডান পাশে 5টা, মাঝখানে দিচ্ছে 2টা, 13 আর 15, দেখছো? তার মানে এখানে টোটাল সংখ্যা আছে 10টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 12টা, 6টা 7টা 8টা 9টা 10টা 11 12, টোটাল 12টা। ডান পাশে 5টা, বাম পাশে 5টা, মাঝখানে 2টা। তো মধ্যক হবে কোনটা বলো তো? মধ্যক হবে এই 13 আর 5 15 যোগ করে 2 দিয়ে ভাগ করে যা পাওয়া সেটা হবে মধ্যক। তো এই দেখো 13 যোগ 15 ভাগ 2 বা 14, এই যে 13 আর 15 যোগ করলে 28, 28 ভাগ 2 সমান 14, অর্থাৎ এখানে মধ্যক 14। বুঝতে পারছো? এটা কিভাবে আসছে, এই যে এখানে দেখো তো। সুতরাং মধ্যক হবে ষষ্ঠ ও সপ্তম পদের সংখ্যা দুইটির গড় মান। গড় মান মানে কি, ষষ্ঠ পদ এবং সপ্তম পদ, ওই পদ দুইটার সংখ্যাগুলোকে, মানগুলোকে তুমি যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে গড় মান পাবা। বুঝছো? এই যে তাই করছে এখানে, ওই সংখ্যাগুলোর মানকে যোগ করে 2 দিয়ে ভাগ করছে। আচ্ছা, তো এখানে দেখো এই মেইন বিষয়টা একটু দেখো, এই যে এইটুকু দেখো, এইটুকু দেখো যে উপরে আলোচনা থেকে আমরা বলতে পারি যে যদি n সংখ্যক, এই যে n সংখ্যক উপাত্ত থাকে, মানে যতগুলো উপাত্ত থাকবে, এবং n যদি বিজোড় সংখ্যা হয়, তবে উপাত্তগুলোর মধ্যক হবে n ভাগ 2 1, n যোগ 1 ভাগ 2 তম পদের মান। আচ্ছা বুঝছো? আর n যদি জোড় সংখ্যা হয়, বিজোড় না হয়, জোড় সংখ্যা হয়, তবে মধ্যক হবে n ভাগ 2 তম, মানে n ভাগ 2 তম ও n ভাগ 2 যোগ 1 তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়। আচ্ছা, তোমরা কি বুঝো নাই বলো তো? এর মানে বুঝছো? এই দেখো, আমি যদি একটু বুঝাই দিই, এইখানে কি আমাদের উপাত্ত ছিল 12টা, তাই না? এইখানে এই যে উপরে এইখানে 12টা, বুঝছো? হ্যাঁ, তার মানে কি জোড় সংখ্যা, তাই না? তো জোড় সংখ্যা হইলে আমাদের কি করতে হয়েছে, 2টা পদ নেওয়া লাগছে, ওই 2টা পদকে যোগ করছি, যোগ করে 2 দিয়ে ভাগ করছি, তো ভাগ করলে আমাদের মধ্যক আসছে, তাই না? তো ওই 2টা পদের প্রথম পদটাকে আমি কিভাবে পাবো, দেখো এইখানে, এই যে এইখানে যদি টোটাল n এর মান বলি, অর্থাৎ উপাত্ত সংখ্যা সেটা হচ্ছে 12, অর্থাৎ এইখানের জন্য n সমান 12, বুঝছো? তাহলে এই যে এখানে n ভাগ 2 তম, তাহলে মানে কি 12 ভাগ 2, তার মানে কি ষষ্ঠতম, 12 ভাগ 2 ও n ভাগ 2 যোগ 1, তার মানে কি n মানে হচ্ছে 12 ভাগ 2 যোগ 1, তাহলে এততম, তাই না? এততম পদ দুইটির সাংখ্যিক মানের গড়। দেখো পদ দুইটির সাংখ্যিক মানের গড় মানে কি জানো? ধরো 12 ভাগ 2 করলে আসবে আমার ষষ্ঠ পদ ও 12 ভাগ 2 যোগ 1, তার মানে 12 ভাগ 2 6 যোগ 1, সপ্তম পদ। এই ষষ্ঠ পদ এবং সপ্তম পদ, এই পদ দুইটির সাংখ্যিক মানের গড়, অর্থাৎ এই পদ দুইটাতে যেই মানগুলো আছে, ধরো ষষ্ঠ পদে মান আছে 13 এবং সপ্তম পদে মান আছে আমার 15, তাহলে এই দুইটা মানের মানে 13 ও 15, এই দুইটা মানের গড়। আচ্ছা, আমি তো বলছি দুইটা সংখ্যার মানের গড় তুমি কিভাবে নির্ণয় করবা? তুমি সিম্পলি ওই দুইটা সংখ্যা যোগ করবে, প্রথমে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, এটাই হচ্ছে গড়। কোন সংখ্যার গড় তুমি কিভাবে নির্ণয় করো? ধরো সংখ্যা 2টা নাই, 3টা আছে, তো 3টা সংখ্যার গড় তুমি কিভাবে করো? ধরো একটা সংখ্যা 1 যোগ 2 যোগ 3, 3টা সংখ্যা, এদের গড় কিভাবে নেবে? 3টা সংখ্যা লিখে 3 দিয়ে ভাগ করবা, তাহলেই এই সংখ্যাগুলো গড় তুমি পাই যাবা। অর্থাৎ যতগুলো সংখ্যা হবে তাকে তত দিয়ে ভাগ করবা। 4টে সংখ্যা হইলে, ধরো 1 যোগ 2 যোগ 3 যোগ 4, 4টে সংখ্যা হইলো, তো 4টা সংখ্যার গড় তুমি কিভাবে নির্ণয় করবা? 4টা সংখ্যা লিখে তারপর তুমি 4 দিয়ে ভাগ করবা, এই হচ্ছে গড়। আচ্ছা, আমি হোপফুলি আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এইখানে 13 ভাগ 15 যোগ 2 করলে আমার আসবে 14, অর্থাৎ গড় মান আছে 14। আচ্ছা, আমার মনে হচ্ছে তোমরা এই বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পারছো। তো আমি এখন একটা ম্যাথ দেখি, দেখো তো, তোমরাই দেখো তো। এখানে এই যে উদাহরণ 6 একটা প্রশ্ন বলছে, নিচের সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। বলতেছে যে এই যে এখানে অনেকগুলা সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ,
তো এখানে সংখ্যাগুলোকে, আচ্ছা, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, জানা দরকার। ধরো এইখানে প্রথমে 13 দেওয়া, 23, তারপর 11, তারপর 25, তারপর আবার 15, অর্থাৎ একবার বড় একবার ছোট, আবার বড় একটা মান, আবার ছোট একটা মান, তারপর আবার একটা বড় মান, তাই না? তো মধ্যক নির্ণয়ের জন্য এইভাবে রাখা যায় না, তুমি সবগুলাকে ছোট থেকে বড় আকারে লিখতে হবে, প্রত্যেক মানকে ছোট থেকে বড়, অর্থাৎ সব থেকে ছোট সংখ্যা এখানে কত আছে, এই যে 11, এই যে, তাই 11 আগে লিখছে, তারপর 12, তারপর 15, দেন 16, দেন 17, তারপর 18 এবং তারপর 19, অর্থাৎ কি প্রত্যেকবার কি কম থেকে বেশির দিকে যাচ্ছে না? এই যে 21 পরে 22, 22 পরে 23, তো এইভাবে এই যে সাজিয়ে লিখছে, সবচেয়ে বড় সংখ্যা 30 এবং সবচেয়ে বড় সংখ্যা 30টা সবার লাস্টে লিখছে। তো তুমি সব সময় মনে রাখবা যে ভাই মধ্যক নির্ণয়ের জন্য তোমাকে সব সময় ছোট থেকে বড় এই ক্রমে সাজাতে হবে, সাজানোর পরে তুমি মধ্যক নির্ণয় করবা, ঠিক আছে? তো ছোট থেকে বড় এই ক্রমে সাজানোর নাম হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানো, বুঝছো? ছোট থেকে বড় যখন তুমি সাজাবা এটাকে বলে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। তো এখানে দেখো তো, এখানে n সমান 14, অর্থাৎ এখানে আমাদের টোটাল উপাত্তের সংখ্যা 14টি আছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 14, তাই n সমান 14, যার জোড় সংখ্যা, বুঝছো? 14 তো জোড় সংখ্যা। তো মধ্যক কি হবে? সুতরাং মধ্যক, আচ্ছা আজান হচ্ছে, তো আজান হচ্ছে, একটু ব্রেক থাকি, হ্যাঁ? আজানটা শেষ হইলে আমি আবার শুরু করব, তোমরা চলে যাও না, হ্যাঁ? ক্লাস কিন্তু এখনই শেষ হচ্ছে না, আজান পরে আমি আবার ক্লাস নেব, 2 মিনিট ব্রেক। আচ্ছা, তো চলে আসলাম। দেখো এখানে যে বলছে, তোমরা এখানে দেখলেই বুঝবা যে মধ্যকের বিষয়টা। মধ্যক সমান মাঝের যে সংখ্যাটা, তুমি কিন্তু এইখান থেকে ধরো কোনটা মাঝের সংখ্যা তুমি বুঝতে পারতেছো না, কিন্তু তুমি জানো টোটাল পদ সংখ্যা আছে 14টা, অর্থাৎ n সমান 14। তো এই জন্য তোমার মাঝের সংখ্যাটা তুমি এটা জানো যে সূত্র যে n/2 যোগ n/2 যোগ 1তম পদের মান, হ্যাঁ? অর্থাৎ এখানে n/2 বলতে 14/2, এই যে যেটা হচ্ছে এইখানে 14/2তম ও 14/2 যোগ 1 তম পদ দুইটির মানের যোগফল ভাগ 2, অর্থাৎ 14/2তম, তার মানে সপ্তম পদ, 14/2 মানে কি 7, সপ্তম পদ, ও 14/2 যোগ 1 তার মানে 7 যোগ 1 8, তার মানে সপ্তম পদ ও অষ্টম পদ
এই সপ্তম পদ এবং অষ্টম পদ এই দুইটা পদের পদ দুইটির মানের যোগফল। এইখানে সপ্তম পদ এবং অষ্টম পদের যে মান আছে ওই দুইটা মান তুমি যোগ করবা উপরে। তাহলে এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এটা পঞ্চম পদ 17, ষষ্ঠ পদ 18 এবং সপ্তম পদ হচ্ছে আমার 19। তার মানে 19 সপ্তম পদ ও অষ্টম পদ হচ্ছে 21, অর্থাৎ উপরে 19 যোগ 21 সপ্তম পদ ও অষ্টম পদ দুটির মানের যোগফল, অর্থাৎ 19 যোগ 21 ভাগ 2, এই যে 2 সমান 40 ভাগ 2, 19 যোগ করলে 40 ভাগ 2 সমান 20, অর্থাৎ মধ্যক হবে আমাদের 20। এই যে 19 আর 21 এই দুইটার মাঝের সংখ্যা মধ্যক। বুঝছো? অর্থাৎ খুব সহজ। দেখো 14টা সংখ্যা আছে টোটাল, তো তুমি এই পাশ থেকে 6টা সংখ্যা বাদ দাও এবং বাম পাশ থেকে 6টা বাদ দাও, তো মাঝে থাকে দুইটা, একটা 19 একটা 21, তার মানে মাঝেরটাই তো হবে 19 আর 21 মধ্যবর্তী যে সংখ্যা আছে ওইটাই আমাদের মধ্যক হবে। তো মধ্যবর্তী সংখ্যা 20, তো 20 হবে আমাদের মধ্যক। বুঝছো? অঙ্কগুলো খুব সহজ, কিন্তু বুঝতে হবে। এবং কি সংখ্যাগুলো যেভাবে দেওয়া থাকুক না কেন এলোমেলো থাকবে, তোমাকে অবশ্যই কি সাজিয়ে লিখতে হবে ছোট থেকে বড় আকারে, নইতে কিন্তু ভুল হয়ে যাবে মধ্যক। বুঝছো? নইতে কিন্তু মধ্যক ভুল হবে। আচ্ছা, তোমরা এই ফরম্যাটে যে কোনো মধ্যক আসলে আমি আশা করছি পারবা। আর একটা ক্ষেত্রে দেখো তো, এই যে উদাহরণ 7, এই দুই ফরম্যাটেই আসবে, দুই ফরম্যাটেই আছে, যেই ফরম্যাটে আসুক তুমি ওই ফরম্যাটে এই ক্লাসটা করলে পারবা ইনশাল্লাহ। দেখো এইখানে বলছে যে নিচে 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এই যে প্রাপ্ত নম্বর উপরে আর নিচে গণসংখ্যা। গণসংখ্যা বলতেই তো আমরা জানি যে ঘটন সংখ্যা বা ঘটনা সংখ্যা, অর্থাৎ 3 জন ব্যক্তি বা 3 জন শিক্ষার্থী এই 45 করে পাইছে অঙ্কেতে, আবার 2 জন শিক্ষার্থী পাইছে 50, হ্যাঁ, আবার 5 জন শিক্ষার্থী পাইছে 60 করে, আবার 4 জন শিক্ষার্থী পাইছে 65, মানে কতজন শিক্ষার্থী মানে কত করে পাইলো, এইটাই কিন্তু বলছে, তাই না? এখন আচ্ছা আর একটু কথা বলি। তো এইখানে দেওয়া আছে, তো এইখানে বলছে যে এখান থেকে আমাদের মধ্যক নির্ণয় করা, হ্যাঁ, যে মাঝামাঝিটা কোনটা। আচ্ছা, তো মধ্যক নির্ণয় করার জন্য দেখো এটা একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, এখানে কি দেখো তো, যে মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণী, মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণী এটা দিয়ে শুরু করছে। তো এটা কি করছে, প্রথমে প্রাপ্ত নম্বর, ওই যে নম্বরগুলো ছিল, তারপরে গণসংখ্যা, তার মানে ওইখানে যা ছিল ওইখানে শুধু এইভাবে ছিল, হ্যাঁ, এই যে এই উপরে ছিল গণসংখ্যা, নিচে ছিল সরি উপরে ছিল প্রাপ্ত নম্বর, নিচে ছিল গণসংখ্যা, ওইখানে এইভাবে ছিল, কিন্তু এইখানে কি করছে, খাড়াখাড়ি করছো তুমি, তাই না, করলা। এবং তারপরে কি লিখছো, যে যোজিত গণসংখ্যা, যোজিত বলতে বোঝাচ্ছে এখানে ক্রমযোজিত গণসংখ্যা, বুঝছ, যে ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা এইটাই কি, দেখো এটা হচ্ছে খুব সহজ একটা বিষয়। দেখো এখানে প্রাপ্ত নম্বর 45, 50, 60 যা ছিল তুমি তাই লিখলা, আবার গণসংখ্যা ওইখানে যা যা ছিল, হ্যাঁ, প্রত্যেক বিষয় 3, 2, 5, এই যে এখানে যা ছিল তুমি তাই লিখলা, 3, 2, 5, 4, হ্যাঁ, তার মানে এই দুইটা লাইন তো তুমি ওইখান থেকে দেখে দেখে লিখলা, শেষ করলা, কিন্তু একটা লাইন তুমি বেশি লিখবে। এই যে এটা কিভাবে লিখছো, এটা এই যে প্রথমে গণসংখ্যা 3 ছিল, তো তুমি 3 লিখলা, তারপরেরটা 5 আসলে কিভাবে, দেখো এই যে 3 আর 2 এই ঘরে এই দুইটা যোগ করবা, যোগ করলে 5, তারপরে 10 না, এটা আসছে এই যে প্রথম থেকে 3টা ঘর যোগ করবা, যোগ করলে 10, এই যে 3 যোগ 2 5 আর 5 10, এই 10 হয়ে গেল, বুঝছো। পরের ঘরে 14 কিভাবে আসলো, এই যে প্রথম থেকে 4টা ঘর, এই যে 4টা ঘর, তো এই পর্যন্ত, তো এই 4টা ঘর যোগ করলে আসবে আমার 14। 24 আসলে কিভাবে, প্রথম থেকে এই ঘরের উপর থেকে, মানে এই ঘর থেকে উপর যতগুলো ঘর আছে সবগুলো যোগ করবা, 10 যোগ 4 যোগ 5 অর্থাৎ 19 যোগ 2 21 আর 3 24, বুঝছো। তো এইভাবে ধরো যোগ করতে করতে যখন তুমি 50 পাইছো, কিভাবে জানো, এই উপর থেকে সবগুলা ঘর যোগ করছো, সবগুলা ঘর যোগ করলে 50, অর্থাৎ ওই যে তোমার গণসংখ্যা যা ছিল 50 জন শিক্ষার্থীর কথা বলছিল, সেটাই হচ্ছে 50। ওই যে বলছিল না উপরে যে 50 জন শিক্ষার্থী ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর, তো এই যে মানে গণসংখ্যা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে টোটাল যেই গণসংখ্যা তার যোগফল করছো তুমি, বুঝছো, ধারাবাহিকভাবে। আচ্ছা, তার মানে 50 জন শিক্ষার্থী, অর্থাৎ আমার n সমান 50, 50 জন শিক্ষার্থী মানে কি n সমান 50। আচ্ছা দেখো, তাহলে
n সমান 50, তাই না? তো এখানে মধ্যক তুমি কিভাবে নির্ণয় করবা? n যখন 50, যে n সমান 50 যা জোড় সংখ্যা, তো জোড় সংখ্যার জন্য তো আমাদের দুইটা পদ লাগে এবং ওই দুইটা পদের যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করব, তাই না? তো কিভাবে করব? ওই যে n/2 অর্থাৎ 50/2 তম ও n/2 যোগ 1 অর্থাৎ 50/2 যোগ 1 তম পদ দুইটির সাংখ্যিক মানের যোগ, অর্থাৎ 25তম পদ এবং 26তম পদের মানের যোগ করবা উপরে ভাগ 2। এই যে লিখেই দিছে 25 ও 26তম পদ দুইটির সাংখ্যিক মানের যোগ ভাগ 2। এখন 25তম পদ আর 26তম পদ তুমি কিভাবে নির্ণয় করবে? দেখো তো, এই যে দেখো, এই যে এইখানে যে দেওয়া আছে, এই জন্যই ক্রমযোজিত গণসংখ্যা লাগছে এইখানে, বুঝছো? দেখো এইখান থেকে এইখানে 3 জন, এইখানে 5, তো এইখানে 10, 25 কোথায় বলো তো আমারে? এই যে 24-এর পরের সংখ্যাটা 25, তাই না? অর্থাৎ এই ঘর পর্যন্ত তো 24 ছিল, তাহলে 25 ঘরটা কি এই ঘরে পড়ছে না? এই ঘরে 24-এর পরে, অর্থাৎ এই ঘরটা হচ্ছে 25 থেকে 24-এর পরে, অর্থাৎ 25 থেকে 39 পর্যন্ত ঘর, এই ঘরটা। তার মানে 25 সংখ্যাটা আমার এইখানে পড়ছে এবং 26তম পদও কিন্তু আমাদের এই ঘরেই পড়ছে, অর্থাৎ 25তম পদ এবং 26তম পদ দুইটারই হচ্ছে তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 75, বুঝছো? একটু বুঝো, 25তম পদ এবং 26তম পদের আমার যোগফল লাগবে। তো এখন 25তম পদের মান কত? 25তম পদের মান হচ্ছে 75, কারণ এখানে এই যে 25, এটা 24 ছিল, 24-এর পরের সংখ্যা তো 25, তাহলে এই ঘরে পড়ছে এবং 26ও এই ঘরেই পড়ছে, কারণ এই ঘরে কত 39 পর্যন্ত ঘর, তাহলে এই ঘরের যে মানটা প্রাপ্ত নম্বর সেটা হচ্ছে কত? 75। তাহলে 25তম পদ 75, 26তম পদ 75, অর্থাৎ আমার যেহেতু 25তম পদ এবং 26তম পদের দুইটার যোগ করা লাগবে, তার মানে 75 যোগ 75, তারপরে ভাগ 2, এই যে ভাগ 2, তো দুইটা 75 যোগ করে 150 ভাগ 2 করে 75, এই আর কি ছাত্রীদের প্রাপ্ত নম্বরের মধ্যে 75। তো আমি আশা করছি হোপফুলি তোমরা এই ম্যাথগুলো পারবা। এখন তোমাদেরকে যেইভাবেই দেখ না কেন তোমরা পারবা ইনশাল্লাহ। সবসময় মনে রাখবা, মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে তোমাকে আগে সাজাতে হবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। না সাজালে তুমি মধ্যক নির্ণয় করতে পারবা না, জীবনেও পারবে না। পারবা, ভুল হবে, বুঝছো? এখন তোমরা কি ভুল করতে চাও বলো দেখি? আমি তোমাদের থেকে এইখানে কিছু একটু কাজ দিয়ে দিই। এই যে দেখো, এই যে 4 নাম্বারটা, 4-এর কত নাম্বার পেজ তোমরা একটু দেখো। পেজ নাম্বার হচ্ছে 172 নম্বর পেজ। 4 না বলছে জমানো গড় মধ্যক প্রচুরক। তো তুমি শুধু মধ্যকটা লিখবা। তুমি যদি গড় এবং প্রচুরক পারো তো করলা, ভালো, এটা বেটার। কিন্তু আজকের এই ক্লাসটা দেখার পরে এই যে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় দেওয়া আছে টাকাগুলা, এইগুলোর মধ্যক নির্ণয় করবা। কিভাবে নির্ণয় করবা বলো তো? তোমাকে প্রথম যেই কাজটা, 40 জনের এইখানে 40টা উপাত্ত আছে, অর্থাৎ 40টা পদ আছে, 40টা পদ দেখো তো। প্রথমে 55, তারপরে 73, 173, 166, এগুলা কি এলোমেলো ভাবে আছে না? তুমি সবচেয়ে ছোটটা আগে লিখবা। ধরো সবচেয়ে ছোট কত হইতে পারে এখানে? 122 নাকি? 122 হইতে পারে। তাহলে তুমি প্রথমে লিখবে 122, তারপরে তার বড়টা, বড় সংখ্যা যেটা ওটা লিখবা। যদি থাকে 123 থাকে 123 লিখবা, আদারওয়াইজ যেটা আছে বড় ওটা লিখবা। এইভাবে লিখতে লিখতে 40টাকেই ছোট থেকে বড় আকারে লিখবা, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমাংশে সাজাবা। তারপরে এইখানে যেহেতু 40, অর্থাৎ n সমান 40, এটা কি জোড় সংখ্যা না? বলো, জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হলে কি করবা? জোড় সংখ্যা হলে 40/2 তম পদ, তাই না? তম পদ ও 40/2 যোগ 1 তম পদের মানের যোগফল ভাগ 2। তার মানে 40/2 করলে আসবে 20তম পদ ও 20 যোগ 1 21তম পদ, 21তম পদের মানের যোগফল ভাগ 2, বুঝছো? এইভাবে করবা। তো তুমি ছোট থেকে বড় যখন সাজাবা, তারপর তুমি গুনবা। প্রথম 20 নাম্বার পদ যেটা, ওইটা ওই পদের মানটা লিখবা, যোগ করবা, 21তম পদের মান লিখবা, ধরো যা আসবে ওটা লিখবা, লিখে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবা, তাই তুমি মধ্যক পাবা। তো আমি আশা করছি তোমরা এটা পারবা ইনশাল্লাহ। এরপরে কোনটা আছে? আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা তারপরে যাই। আচ্ছা, এই যে 8 নাম্বার প্রশ্নের ক নাম্বারটা করবা?
আজকের এই ক্লাস করার পরে। দেখো কি বলছে, ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। দেখো এইখানে তোমার টাকা দেওয়া আছে বা সঞ্চয়, হ্যাঁ 50 জন শিক্ষার্থী সঞ্চয় দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। তো তুমি ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে বলছো, কিভাবে করো বলো তো? এই খুব সহজ, এই যে এইভাবে তুমি দাঁড়িয়ে দিলা একটা ঘর, দুইটা ঘর, এই তিনটা ঘর হইলো, নিচে দাঁড়িয়ে দিলা। এইখানে লিখবা যে সঞ্চয় টাকাটা যেটা, হ্যাঁ সঞ্চয়, এইখানে লিখবা গণসংখ্যা, তারপরে লিখবা ক্রমযোজিত গণসংখ্যা, বুঝছো? তো এইখানে সঞ্চয় যা আছে তুমি ওইগুলা লিখবা। এই যে প্রথম আছে কত, 41 থেকে 50, হ্যাঁ পরে এইভাবে লিখবা সঞ্চয় যতগুলো আছে। গণসংখ্যার ঘরে প্রথমে ছিল 6, তারপরে 8, তারপর 13, এই যে এইগুলা 6, 8, 13, 10, তো এইগুলো যা আছে সব তুমি লিখলা। এখন ক্রমযোজিত গণসংখ্যা কি লিখবা? এই যে প্রথম ঘরে 6 লিখলা, তারপরে ঘরে 6 আর 8 এই দুটো যোগ করবা, হ্যাঁ যেটা যোগ করলে আরো 14, ঠিক আছে। তারপরে ঘরে এই তিনটা ঘর যোগ করবা, তাহলে 13 আর 13 যোগ 14 আর 13 যোগ করবা। দেখো এই 14 সাথে 13 যোগ করলেই হবে, যোগ করলে আসবে 27, এটা লিখবা। তারপরে ঘরে এইভাবে লিখতে থাকবে, বুঝছো? তো পারবা ইনশাল্লাহ। আর যারা গড় পারো, এই যে খ নম্বরটা তোমরা যারা পারো এটা করবা, খুবই সহজ। তো গড় আমি অন্য ক্লাসে আগে দেখাইছি, আগের ক্লাসগুলোতে। আচ্ছা তোমরা আমাকে বইলো তো, যদি তোমাদের এই ম্যাথগুলো বুঝতে সমস্যা হয়, যে পাই চিত্র অঙ্কন করতে, উপাত্তের পাই চিত্র অঙ্কন করা, তোমরা যদি আমাকে বলো তাহলে আমি তোমাকে শিখাই দেবো অন্য একটা ক্লাসের মাধ্যমে। এই যে এই ম্যাথটা কইলো তো, এই যে খুব সহজ, 11 নম্বরের ক, মধ্যক নির্ণয় করা। দেখো 11 ক, 50 জন শিক্ষার্থীর গণিতের নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া আছে। তো এইখান থেকে মধ্যক, দেখো তোমার প্রাপ্ত নম্বর দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। তো তারপর কি করবা, এই মধ্যক নির্ণয়ের জন্য আরেকটা কি করা লাগে, এরকম থাকলে আরেকটা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা লাগে, ক্রমযোজিত গণসংখ্যা, বুঝছো গণসংখ্যা। তো কিভাবে করবা বলো তো আমারে? হ্যাঁ এই যে তোমরা এরকম 3টা পার্ট করবা, বুঝছো 3টা পার্ট। আচ্ছা এইখানে লিখবা প্রাপ্ত নম্বর, এই ঘরে লিখবা গণসংখ্যা, এই ঘরে লিখবা ক্রমযোজিত গণসংখ্যা। এই তারপরে এই প্রাপ্ত নম্বরগুলা সব দেখে দেখে লিখে দিবা, গণসংখ্যা এইগুলাও দেখে দেখে লিখে দিবা। আর ক্রমযোজিত গণসংখ্যা কি করবা, প্রথম গণসংখ্যা এইখানে ধরো 5 লিখবা, তারপরেরটায় এখানে ছিল 5, এখানে 8 হইতো, তো এখানে হবে 13। মানে আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। ক্রমযোজিত গণসংখ্যা লিখে তারপরে কি মধ্যক নির্ণয় করবা। মধ্যক কি করবা, খুব সহজ না, 50 জন অর্থাৎ কি জোড় সংখ্যা। এই জন্য কি করবা, এই যে 50/2 ও 50/2 যোগ 1 তমপদের মান, এই মানের যোগফল ভাগ 2, তাই না? পরে 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে 25তম পদ যোগ 26তম পদের মান, তাই না? মান লিখবা, পদের মান ভাগ 2। তো 25তম পদ 26তম পদের মানের, এটা দেখো এটা কিন্তু আমি এইখান থেকে বলতে পারবো, খুবই সহজ। দেখো ক্রমযোজিত গণসংখ্যার ঘরে 2 নাম্বার ঘরে হবে 13, 3 নাম্বার ঘরে হবে তোমাদের 13 আর 11 যোগ করলে 24, এবং 4 নাম্বার ঘরে হবে 24 আর 15 যোগ করলে 24 আর 5 29 আর 10 39, 4 নাম্বার অর্থাৎ 4 নাম্বার ঘরে হবে 39, এবং যেটা শুরু হবে 24 থেকে। হ্যাঁ এই বুঝছো কি বলো? 3 নাম্বার ঘরের ক্রমযোজিত গণসংখ্যা ছিল 24, 4 নাম্বার ঘরে ক্রমযোজিত গণসংখ্যা মান হবে 39। তো তোমার এখানে লাগবে কত, 25তম পদ আর 26তম পদের মান। তাহলে 25তম পদ তুমি কোন ঘরে পাবা, 39-এর ঘরে না? দেখো এইখানে তো 24 পর্যন্ত, তো 25 তো এই ঘরে, তার মানে 4 নাম্বার ঘরে, 4 নাম্বার, এবং 26তম পদে কিন্তু তুমি এই ঘরেই পাবা। অর্থাৎ 4 নাম্বার ঘরে কত আছে আমাদের, 75, বুঝছো? এই যে প্রথম ঘরে 60, পরের ঘরে 65, তারপরে ঘরে 70, কিন্তু 4 নাম্বার ঘরে যে ক্রমযোজিত গণসংখ্যা থাকবে ওই ঘরের প্রাপ্ত নম্বর থাকবে 75। অর্থাৎ তুমি 25তম পদের মানও হবে 75 যোগ 26তম পদের মানও তুমি পাবা 75, ভাগ করবা 2, তো 2 দিয়ে ভাগ করলে তুমি 75ই পাবা। মানে এটা কিন্তু খুবই সহজ, ধরো মুখে করা যায়, দেখেই বলা যায় যে এইখানে মধ্য কত হবে, মধ্য 75, বুঝছো? যদি কেউ না বুঝো পরে ক্লাসগুলো দেখে আইসো, আরেকবার দেখো ক্লাসটা, নিশ্চয়ই বুঝবা। এত সহজ করে আসলে বোঝার কথা না। তো দেখো এই যে 12 নাম্বার ম্যাথটাও কইলো, এইখানে বলছে এই যে খ নাম্বারে বলছে যে মধ্যক নির্ণয় করা, মধ্যক। এই দেখো এইগুলা পারার কথা, পারবা। কি বলছে, উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও।
তুমি মধ্যক নির্ণয় করতে গেলে তোমাকে মাস্ট অবশ্যই এই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে আগে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড়। এই যে এখানে দেখো প্রথম আছে 55, পরে 73, পরে আবার 66, অর্থাৎ এটা বড় হইলো তারপর ছোট হয়ে গেল না? এইভাবে লেখা যাবে না, আগে সবচেয়ে ছোটটা লিখবা, তারপরে এইভাবে ক্রমান্বয়ে বড়গুলো লিখবা। তো লিখার পরে তা লিখলেই এটাকেই বলে যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তার মানে এইটুকু করলে ক নাম্বার শেষ, অর্থাৎ তুমি 2 নাম্বার পাবা, বুঝলা? এবং এটা আসবে পরীক্ষায়। খ নাম্বার বলছে মধ্যক ও প্রচুরক নির্ণয় করা। আচ্ছা, আগে তো মধ্যক নির্ণয় করবা। মধ্যক কিভাবে নির্ণয় করবা? প্রথমে ওই যে তোমাকে ঊর্ধ্বক্রম অনুসারে মানে সাজাতে হবে। তো তুমি তো কত করছো, এটা ঊর্ধ্বক্রম অনুসারে তুমি সাজাইছ, এবং তুমি জানো এখানে 40টা পদ আছে, অর্থাৎ n সমান 40। তাহলে মধ্যক কিভাবে হবে? মধ্যকটা হবে যে 40/2তম পদ যোগ, তার সাথে যোগ করবা কি 40/2 যোগ 1তম পদের মান, এবং টোটাল ভাগ করবা 2। তাহলে 40/2 অর্থাৎ 20তম পদ যোগ এখানে হবে 21তম পদ যোগ 2। তাহলে এই যে এখানে 20 আর 21 যোগ করবো না, তম পদ যোগ করবো, তম পদের মান অ্যাকচুয়ালি। তো তুমি এখানে পরে হিসাব করবা 20তম পদের মান কত আসে, হ্যাঁ, আর 21তম পদের মান কত আসে। যত আসবে তত লিখবা, লিখে 2 দিয়ে ভাগ করবা, করলে তুমি মধ্যক পাই যাবা। বুঝছ? হ্যাঁ, খুব সহজ না? সহজ। আর প্রচুরক কি? দেখো, তুমি যখন ক নাম্বারে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছ, তো প্রচুরক হলো একটা সংখ্যা যেই সংখ্যার সবচেয়ে বেশি বার আসবে ওটাই হচ্ছে প্রচুরক। ধরো একটা সংখ্যা যদি এমন আসে, ধরো 155, এই সংখ্যাটা আসলো তোমার সর্বোচ্চ 3 বার আইছে, হ্যাঁ 3 বার, তাহলে ওই আর 3 বার কোনো সংখ্যায় আসা নেই, তাহলে ওই উপাত্তের প্রচুরক হবে 3। যদি এমন হয় ধরো 155 3 বার আসছে, আবার 140 একটা সংখ্যা, এটাও 3 বার আসছে, তাহলে 2টা সংখ্যা 3 বার আসছে, সর্বোচ্চ বার 3 বার করে। তার মানে তোমার এখানে প্রচুরক হবে 2টা, একটা 155 আর একটা 140। বুঝতে পারছো? এইভাবে প্রচুরক। তো প্রচুরক যদি বুঝতে সমস্যা থাকে কারো, আমাকে বইলো। এবং পরে দেখো গ নাম্বারে বলছে শ্রেণী বিভাজন 5 নয়, গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করে গড় নির্ণয় করা। তোমরা গড় আমি আগের ক্লাসে বুঝাইছিলাম ইনশাল্লাহ, ভালো করে। তারপরে না বুঝলে আমাকে বইলো, আমি গড়ের জন্য আলাদা করে ক্লাস দেবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো, আশা করছি অনেক ভালো কিছু হবে তোমাদের, এবং সুস্থ থাকো এই কামনা। ধন্যবাদ সবাইকে।